সহবত জানে না আমার ছেলেপুলেদের অপমান করেছে, প্রকৃতির রাজ্যে প্রকৃতির নিয়ম ভেঙেছে। দোষ কি একটা? কিন্তু আমাকে যে ওদেরকে নিয়ে যেতেই হবে। আমরা আজ একটা বড় কাজে বেরিয়েছিলাম, আমার যে আর কিছু করার নেই। আচ্ছা, আমি যদি ওদের হয়ে তোমার শাস্তি ভোগ করি, তাহলে তুমি আমার দাদাদেরকে ছেড়ে দেবে তো? ও বাবা, এই যে দেখি খুব বড় বড় কথা। হ্যাঁ, ওদের শাস্তি নিবি তুই? জানিস কত ভয়ানক শাস্তি হতে পারে? ভয় করছে না আমাকে? ভয় করবে কেন? তুমি তো আমার আইমা। কি তারক, ভর দুপুরে এখানে একা একা বসে কি করছিস? হ্যাঁ তারক, এ কি চেহারা করেছিস তারক? এরকম করলে কি চলবে? নিজের দিকে একটু তাকাবি না? নিজের কথা তো কোনোদিনই ভাবিনি মোড়ল খুড়ো। পদ্ম থাকতে তা ভাবতেও হয়নি। সে সতীলক্ষ্মী স্বর্গে গেছে, তাই বলে তুই নিজেকে এমন ভাবে শেষ করবি? নিজেকে তো কিছুতেই বোঝাতে পারছি না মোড়ল খুড়ো। অসময় পদ্মটা চলে গেল, ওদিকে ছেলে মেয়েগুলো। সবই অদৃষ্ট রে তারক। তারক, ছেলে মেয়েগুলোর কথা ভেবে নিজের মনটাকে একটু শান্ত কর। ছেলে মেয়েগুলোর কথা ভাবতে ভাবতেই তো মনটা কেমন পাগল হয়ে যায়। ওদের কথা ভাবতে শুরু করলে কেমন মনটা করে ওঠে। ওরা কোথায় আছে, কি খাচ্ছে, দুবেলা দুমুঠো জুটছে কিনা কিচ্ছু বুঝতে পারছি না। এ তো দেখছি গভীর জলের মাছ। কিন্তু মেয়ে, আইমাই বলো আর ঠাকমাই বলো, ভবই ভুলছে না। আমি তোমার দুটো পায়ে পড়ি আইমা। এই খবরদার, একদম পাছুবি না। দোহাই তোমার আইমা। না 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 না, তোর ভাইদের ছাড়া যাবে না, এ আমার স্পষ্ট কথা। ছেড়ে দাও না আইমা। তার জন্য তুমি আমায় যা বলবে আমি তোমার সব কাজ করে দেব। সব কাজ? হ্যাঁ, সব। পরীক্ষা দিতে হবে কিন্তু, খুব শক্ত পরীক্ষা। পারবি? হ্যাঁ, পারবো। ভয় পাবি না? আমি ভয় পাই না। ভালো করে ভেবে দেখ, এ কিন্তু খুব শক্ত পরীক্ষা। যদি পারিস তাহলে তো দাদাদের ছেড়ে দেব, আর যদি না পারিস তবে তোমার যা শাস্তি দেওয়ার দিও। কখন ঘুমিয়ে পড়েছি টেরও পাইনি। কিন্তু কিরণমালা, কিরণমালা কোথায় গেল? অরুণ বরুণ কি তবে এখনো ফেরেনি? কিরণমালা তো এখানেই ছিল, সেও কি তবে? কিরণমালা, 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 কিরণমালা। আমার তো চিন্তা এই গাঁকে নিয়ে, এই গাঁয়ের মানুষগুলোকে নিয়ে। কিসের চিন্তা মোড়ল খুড়ো? কিরণমালা এই গাঁয়েরই মেয়ে, রাক্ষস বধ করেছে।
রাক্ষসরা কি আমাদের ছেড়ে কথা কইবে? কিরণমালার খোঁজে হাউ মাউ খাও করে নিশ্চয়ই এই গ্রামে আসবে। কি বলছো মোড়ল খুড়ো? শুনেই তো আমার সারা শরীর হিম হয়ে আসছে। হ্যাঁ, হিম হওয়ারই তো কথা। কিরণমালা নেই, রাক্ষসদের হাত থেকে এই গ্রামকে কে রক্ষা করবে? আর কোনো কথা নয়, আর কিচ্ছু বলবে না তুমি। এবার যা বলবো আমি বলবো। আমি জানি আমাকে কি করতে হবে। গোটা জেলে পাড়ার সমস্ত 16 থেকে 18 বছরের মেয়েদের ধরে আনতে হবে। তারপর দেখতে হবে কার গলায় আছে রাত চিহ্ন। তাহলে গোটা অচিনপুরের সব মেয়েদের নিয়ে আসা হবে। তাও যদি না হয় তাহলে গোটা পৃথিবীর সমস্ত 16 থেকে 18 বছরের মেয়েদের নিয়ে আসা হবে। কেউ বাঁচবে না, গোটা পৃথিবীর কোনো মেয়ে, একটা মেয়েও বাঁচবে না। ব্যাস। তারপর কে মারবে? রাক্ষস। কে মারবে? রাক্ষস। সারা জীবন কিন্তু এইরকম আষ্টে পৃষ্ঠে গাছের সঙ্গে বাঁধা হয়ে থাকতে হবে। সারা জীবন, শীত গ্রীষ্ম সব। পারবি? আমার অদৃশ্যে যদি তাই থাকে তাহলে তাই হবে। তুমি বলো আমাকে কি করতে হবে? বেশ, আমাকে স্মরণ করেছিলে রাজকন্যে? হ্যাঁ মা, সেনাপতি বিটকেল এসেছে, তাকে বুঝিয়ে দাও কি করতে হবে তাকে। শোনো বাছা বিটকেল, একটু পরেই সূর্যি পাটে বসবে, আধার নেমে আসবে, আর তখনই রাক্ষসদের ছেলেপুলের গায়ে শক্তি বাড়বে। সেই জন্যই তো রাত্রিরের অপেক্ষায় হা পিত্তেশ করে বসে থাকা পেকাঠিমা। এবার যেন কোনো ভুল না হয়। বিটকেল, এবার কিন্তু তোমার শেষ সুযোগ। শেষ সুযোগ? হ্যাঁ হ্যাঁ, শেষ সুযোগ। যদি একটাও মেয়ে বেঁচে যায়, যদি একটাও মেয়ে হাত ফসকে পালায়, তাহলেই গর্দান যাবে। কথাটা মনে থাকবে তো? থাকবে রাজকন্যে। যাও, বিদায় হও, বিদায় হও এখন। এটা কি? একটা দাগ। দাগ? এই দাগটা ছোট করতে হবে। এই আবার এমন কি কঠিন কাজ? একটু মুছে দিলেই হয়ে যায়। একদম নয়, হাত ছোঁয়াবে না, হাত ছোঁয়াবে না। তাহলে ছোট করব কি করে? দিম তানা তানা দিম তানা, দাগ ছোট হবে, করো দেখি তবে। তানা দিম তানা তানা দিম তানা। দাগটা না ছুঁয়ে ছোট করব কি করে? সেটাই তো পরীক্ষা। এ কি করে সম্ভব?